কম্পিটিটিভ এক্সামে বসেও যে ছেলেটা বা মেয়েটা চাকরি পায় না, তার রাত জেগে পড়াশোনা করার, টিউশন পড়িয়ে টাকা জোগাড় করার জার্নিটা কেউ দেখে না, দেখতে চায়ও না। স্রেফ ফেলিওরের তকমা সেটে দিয়ে বলে, ওই লোক দেখানোই পড়াশোনা করেছিল, ভালো হলে তো নিশ্চয়ই পেত, না হলে এতজন চাকরি পাচ্ছে কি করে। পরিশ্রম কেউ দেখে না, কেউ দেখতে যাবেও না। তুমি কেমন পরিবেশ থেকে পড়ছো, বা মাত্র 1 কি 2 নাম্বারের জন্য কাট অফটা ক্লিয়ার করতে পারোনি। তুমিও হয়তো যে ছেলেটা বা মেয়েটা পেরেছে তার থেকে কোনো অংশেই কম নও। হয়তো পরীক্ষার দিন শরীর খারাপ ছিল, বা ছোটখাটো কিছু ভুলের জন্য দৌড় থেকে বেরিয়ে গেছো। এগুলো শুধু তুমি জানবে। এমন সময়ও আসবে, হয়তো তোমার নিজের বাবা ও মাও তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। আসলে কি বলতো, সবাই শুধু সফলতার বিজ্ঞাপন দেখতেই ভালোবাসে। তাই শহরের হোর্ডিং জুড়ে শুধু টপারদের ছবি। মাটিতে মিশে যাওয়া সাধারণ ছেলেমেয়েরা কোনোদিনও কারো নজর কাড়েনি, কাড়বেও না। কিন্তু তাতে তোমার কি? তোমার কাউকে কিচ্ছু প্রমাণ করার দরকার নেই, স্রেফ নিজেকে ছাড়া। উসেন বোল্টও জীবনের প্রতিটা দৌড়ে প্রথম হয়নি, কিন্তু তার সেই সব ব্যর্থ দৌড়গুলোর খবর কে জানে বলুন তো? সবাই তো জানে কেবল তার সোনা জয় করার ইতিহাস। তাই ঠিক যেদিন তোমার পরিশ্রমটা সার্থক হবে, যেদিন তুমিও ফিনিশিং লাইনটা ছুঁয়ে যাবে, সেদিন দেখবে পরিচিত অপরিচিত কত হাত সৌজন্যের মালা নিয়ে তোমার চৌকাঠের সামনে দাঁড়িয়ে থাকবে। তাদের অপমান করা ঠোঁটেই তোমার সুনামের বুলি ফুটবে। হ্যাঁ, আমি তো জানতাম তুই পারবি, আজ তোকে নিয়ে আমাদের কত গর্ব। সেদিনও বিচলিত হও না। দিনের শেষে যে হাতটা তুমি নিশ্চিত ধরতে পারবে, সেটাই তোমার নিজের। তাই সব অপমানের গ্লানি মুছে ফেলে নিজের পিঠ চাপড়ে বলো, হ্যাঁ পারবি, তুই ঠিক পারবি। আর একটু দূর, আর একটু। মনে রেখো, যোদ্ধারা কখনো যুদ্ধক্ষেত্র থেকে ছেড়ে পালায় না। আর আমাদের প্রত্যেকের জীবনেই তো আমরা প্রত্যেকেই এক একজন যোদ্ধা। তাই সবাই এগিয়ে চলুন, যে যার নিজের গতিবেগে।